একটা দুশ্মন কথা বলেন একটা এটা করতে পারবো। প্লিজ আকাশ রহমান, কিভাবে কথা বলতে হয় জানেন না? আপনি একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। শুধু দর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে তিনজনই উপস্থিত আছেন, আকাশ রহমান, রিয়া এবং সফি। আমরা তাদের তিনজনের মুখ থেকে শুনবো তাদের আসলে সমস্যাটা কি। কে শুরু করবেন? সমস্যা যার সে বলুক, আই হ্যাভ নো প্রবলেম। আমি ঠিক আছে, আপনি বলুন। সমস্যাটা তো আমার একার না, তাই না? সমস্যাটা তো হচ্ছে ওনাকে নিয়ে সমস্যা। তাহলে উনিই বলুক যে আমার কি সমস্যা, কেন আমি আজকে এখানে আসছি, বা ওনার ওয়াইফ কেন এখানে আসছে। বলবো আমি? সমস্যাটা হচ্ছে কিছু মানুষ মিডিয়াতে এসে লোভে পড়ে যায়, লোভে পড়ে সবকিছু গুলিয়ে ফেলে, এটাই মূল সমস্যা। আচ্ছা, কিছু মানুষ মিডিয়াতে এসে লোভে পড়ে যায়, তো এই লোকগুলো দেখায় কে? আপনাদের মতো মানুষরাই তো এই লোকগুলো দেখায়, তাই না? আপনি তো আমাকে ঠিকই বলেছিলেন যে তুমি আমার সাথে থাকো, তুমি হচ্ছে গিয়ে অনেক বড় হইতে পারবা, আমার হাত ধরে উঠবা। আপনি তো আমাকে আশাগুলো দেখাইছেন, তাই না? আপনি ছাড়া কি আমি এভাবে আসছি? কি বলতে চাচ্ছ তুমি আসলে? আপনার হাজবেন্ড, আপনার হাজবেন্ডই কিন্তু আমাকে হচ্ছে গিয়ে প্রথম, আমি কিন্তু খুব সাধারণই ছিলাম, আমি কিন্তু হচ্ছে হুট করে এরকম হয়ে যায় নাই। আপনার হাজবেন্ডই হচ্ছে আমাকে এরকম করছে। আপনার হাজবেন্ড দিনের পর দিন আমার সাথে হচ্ছে আমার ভালোবাসার ফায়দা নিয়ে সে হচ্ছে আমাকে এইভাবে হ্যারাসমেন্ট করছে। হ্যারাসমেন্ট করেছে, কিন্তু আপনি তো তাকে ভালোবাসতেন রিয়া, তিনিও আপনাকে ভালোবাসতো, না হলে তো আপনাদের সম্পর্কটা তৈরি হতো না। হ্যাঁ, আমি অস্বীকার করব না সে যে আমার সাথে এত কিছু করেছে, তারপরে কিন্তু আমি অস্বীকার করব না যে আমি তাকে ভালোবাসি না। আমি তাকে ভালোবাসি বিদায় হচ্ছে আমি আজকে এখানে আসছি। ভালোবাসা কোত্থেকে আসে? ভালোবাসা এখানে আমাদের 10 বছরের সম্পর্ক, তুমি এখানে কোথা থেকে ভালোবাসা নিয়ে আসতেছো? আপনাদের 10 বছরের সম্পর্ক, কিন্তু তুমি জানতে না? তুমি বলো, তুমি জানতে না? আমি বলি, আমি বিষয়টা সত্যিই জানতাম না। আপনার হাজবেন্ড যখন আমার সাথে রিলেশনে জড়ায়, আমার সাথে যখন 2 বছর কন্টিনিউ রিলেশন চলতেছে, তখনও কিন্তু আমি এই বিষয়ে কোনো কিছু জানতাম না। কি করে জানবো? কারণ আপনার হাজবেন্ড তো সবকিছু আমার থেকে লুকিয়ে রাখতো। তাহলে আমি কিভাবে জানবো? আর যখন জানলে? যখন জানছি তখন আমার আর এই পথ থেকে সরে যাওয়ার কোনো ওয়ে নাই। আমি কিভাবে যাব? আচ্ছা সোফি, আমি বলি, সেটা হচ্ছে ও রিলেশন বলছে, ভালো লাগার কথা বলছে। আমি আপনাকেও বলছি, একজন আর্টিস্ট যখন ডিরেক্টরের কাছে আসে তখন এই হোপটা নিয়ে আসে যে সে একজন স্টার হতে চায়, অনেক কিছু হতে চায়, তখন মিনিমাম যোগাযোগ মেনটেন করে। আপনি তো সেই যোগাযোগটাকে বলতে পারেন না যে রিলেশন। এটা তো কোনোদিন রিলেশনের মধ্যে পড়ে না, এটা কাইন্ড অফ কমিউনিকেশন। আমি বলবো যে হচ্ছে ওর মতো এরকম 59টা মেয়ে আমার কাছে এসেছে, ওর হয়তো নাম্বারে গিয়ে পড়লে 60 নাম্বার পড়বে। তো আমি কি সবার সাথে রিলেশন করেছি? আমি সবার সাথে রিলেশনে জড়িয়ে পড়েছি? ব্যাপারটা তো তা না, ব্যাপারটা হচ্ছে কমিউনিকেশন। একটা আর্টিস্ট এসে যদি আমাকে বলে যে ঠিক আছে ভাই আমি এটা হতে চাই, আমি হচ্ছে নায়িকা হতে চাই, আমি একটা সেলিব্রিটি হতে চাই, সেখানে আপনি একটু মুখ সামলিয়ে কথা বলেন, ওনাকে মুখ সামলিয়ে কথা বলতে বলুন, ঠিক আছে? আমি ইচ্ছাকৃতভাবে আপনার কাছে আসিনি, ঠিক আছে? আমি তো খুব সাধারণই ছিলাম, আপনি তো আমাকে এইসব লোভ দেখাইছেন, আপনার জন্যই তো আজকে আমার এই অবস্থা। কি বলছে ও? ও বলছে ও লোভ দেখাচ্ছে। আমি তো হচ্ছে তুমি ধরে নিতে পারো একটা লোভী মেয়ে। লোভী মেয়ের সাথে এরকম ভাবে কথা বলা আমার উচিত না, তোমার উচিত? আমি শুধু এইটুকু বলবো যে একটা মেয়ে যে হচ্ছে গ্রাম থেকে উঠে আসছে, আমার জাস্ট ভাবতে অবাক লাগে উনি কিভাবে পল্টি দিচ্ছে। কিয়ত্ত ছিল না, যা কিছু ছিল না, করার পরে উনি কিভাবে পল্টি দিচ্ছে। আমি এর আগেও শুনেছি তোমার ব্যাপারে এসব। তুমি তো শুনে থাকবে। আমি আর কত সহ্য করব বলো? আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে এই কমিউনিকেশনটা তো থাকবে। এখন আমি যাদেরকে নিয়ে আচ্ছা, কাজ করি, ওনাকে স্বীকার করতে বলেন যে হচ্ছে আমি এই কাজ করেছি, সবার সাথে তো আমরা একটা কোলাবোরেটলি কাজ করতে হবে। আচ্ছা মিস্টার আকাশ, আমরা একটু ওর কথা শুনি। হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? ওনাকে স্বীকার করতে বলেন যে এই যে 3টা বছর উনি আমার সাথে ছিল, এগুলো কি মিথ্যা ছিল? ইভেন 3 বছর ছিল? তুমি আচ্ছা, আমরা 3 মাস ছিল। ইভেন উনি যে সফি একটু শুনি। হ্যাঁ, তারপর এটা কোনো প্রমাণ আছে আপনার কাছে রিয়া? অবশ্যই আছে, কেন থাকবে না? আমার ফ্রেন্ড সার্কেল যাবতীয় যা বলেন সবাই তো জানে যে ওনার সাথে আমার সম্পর্ক আছে। ইভেন আমি প্রমাণ আরো দিতে পারতাম, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি, যখন আমাদের এই বিষয়টা জানাজানি হয়েছে যে ওনার ওয়াইফ আছে, বেবি আছে, যখন আমি সবকিছু জানছি, তখন এক পর্যায়ে কিন্তু একটু দূরত্ব চলে আসছে আমাদের ভিতরে। অনেক কথা কাটাকাটি হয়েছে, সেও আমাকে 10 কথা বলছে, আমিও তাকে 10 কথা বলছি, তো অনেক কথা কাটাকাটি আমাদের ভিতরে হয়েছে। তো উনি এক পর্যায়ে আমার থেকে আমার ফোনটা নেয়। উনি এটা প্রায় সময় করতো, আমার থেকে আমার ফোন নিত। যেহেতু ওনার সাথে আমার সম্পর্ক ছিল, উনি আমার ফোন চেক করতেই পারে। ওনার সামনেই বলছি, উনি আমার ফোন চেক করতো, কিন্তু আমি কখনো ওনার ফোন চেক করিনি। উনি আমার ফোন নিয়ে চেক করতো। ইভেন ওনার সাথে আমার যত পিকচার থাকতো উনি সব পিকচার গুলো ডিলিট করে দিত।
ইভেন আমাদের যে মেসেজ হতো ওই মেসেজগুলো পর্যন্ত উনি ডিলিট করে দিত। কেন দিত এখন তো আমি সেটা বুঝতে পারছি, কারণ ওনার ওয়াইফ সেগুলো দেখলে সমস্যা হয়ে যাবে, তার জন্য উনি ডিলিট করে দিত। আকাশ রহমান, আপনি কি বলতে চান? আমি একজন মিডিয়া পার্সন, আমার সাথে সবাই ছবি তুলতে আসলে বা আমি যদি কারোর সাথে গিয়ে ছবি তুলি, এটা তো অন্যায়ের মধ্যে পড়ে না। ছবি তো থাকতেই পারে, একটা পিকচার তুলবো, সেলফি তুলবো, আপনি আসেন একটু দাঁড়ান, আমার সাথে একটু কথা বলেন। কিন্তু সবাইকে নিয়ে তো এমন কথা আসে না, তাই না? ওকে নিয়ে কেন আসলো বলো? এটা তো ওর প্রবলেম, এটা কেন আমার প্রবলেম হবে? না না না, শুধু তো ওর প্রবলেম হতে পারে না, তাহলে ওর এত সাহস হতো না। আকাশ রহমান সাহেব, সাহসটা আমি দিয়েছি, সত্য, এটা এটা আপনি ঠিক বলছেন। হ্যাঁ, যে সাহসটা আমি দিয়েছি, তাকে আমি 50,000 টাকা দিয়েছি, তাকে আমি গ্রাম থেকে নিয়ে এসেছি, সে কাজ করেছে, ফ্রেম নিয়েছে, ফেমাস হয়েছে, এইগুলো তো আমি দিয়েছি। প্রবলেমটা তো আমার এখানে। Exactly, আপনি আমার যেমন বোঝা উচিত মিডিয়ার ছিল যে হচ্ছে, মানুষ। এরকম একটা রাস্তা মেয়েকে সামনে নিয়ে আসা উচিত না, এরকম একটা লোক মেয়েকে, এরকম মেয়েকে এরকম ভাবে এরকম ভাবে তুলে ধরা উচিত না তো। আপনি থামেন। আমি থামবো, আপনি সেটা আমার একটা- প্রোগ্রামে এসে এইভাবে কথা বলতে পারেন না আকাশ রহমান। আমি আই হ্যাভ টু সে সরি, বাট হচ্ছে আমাকে বাধ্য করছে সে প্রপারলি এরকম ভাবে কথা বলতে। প্রপারলি আপনি ওনাকে সরি সে বলেন। আমাকে আমাকে মুখ ইনসাল্ট সামলে করছে, কথা সবার বলতে সামনে বলুন। ইনসাল্ট Okay. করছে। ওয়াই? আমি বুঝি না আপনি এতটা ভালো কিভাবে সাজতেছেন, মানে কিভাবে এত কিছু অস্বীকার করে যাচ্ছেন। আপনি দিনের পর দিন আমার সাথে যে থাকছেন, আমার সাথে যে এত রিসোর্টে ঘুরে বেড়াইছেন, সেগুলো কি আপনি অস্বীকার করবেন? নিজেকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষ এত নিচে নামতে পারে? আমি মোটেও নিচে নামছি না। আপনি প্রতিনিয়ত আমার সাথে প্রতারণা করে গেছেন, বলেন করেননি? আপনি আমাকে ভালোবাসার জালে ফাঁসাইছেন, ভালোবাসার জালে ফাঁসাই আপনি আমার থেকে ফায়দা লুছেন। এগুলো আপনি আমার সৎ সাহস। তোমরা সবাই চুপ করো, আমি আর নিতে পারছি না। আমার পেটে একটা বাচ্চা আছে এখন, আকাশ, আর আমি সব এখন কি শুনছি? আপনার পেটে যেমন আপনার হাজবেন্ডের বাচ্চা আছে, তেমন আমার পেটেও কিন্তু আপনার হাজবেন্ডের বাচ্চা আছে, এটা আপনি জেনে রাখেন। আর তার জন্যই আজকে আমি এখানে আসছি। কি হয়েছে? বলেন এখন, এটাও আপনি অস্বীকার করেন, প্রয়োজন আমি তো ডিএনএ টেস্ট করে দিতে পারবো, আমার কোনো ভয় নাই। একটা একদম মুখ কথা বলেন, একটা আমি এটা করতে পারবো। প্লিজ আকাশ রহমান, কিভাবে কথা বলতে হয় জানেন না? আপনি একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। এখন তো বলবেই, কত বড় সত্যিটা সাহস। রিয়া সাহস আসতে, করে রিয়া আসতে, বলা। রিয়া আসতে। ছি আকাশ রহমান, আপনার এতটা নিচে নামতে পারে? এত আর নিচে সেটা নামতে আপনি পারে? আগে একটু বুঝে নেন, আপনি কতটা Please, নিচে নামতে পারেন। she's Shut up! Shut up! প্লিজ চুপ করুন। আপনি আমাকে সামনে নিয়ে আপনি আসেন। একজন নামকরা ডিরেক্টর, আপনি No! এভাবে কথা বলতে পারেন না, না। সে এইরকম ভাবে বলতে না, পারে। আপনি ওকে সরি বলেন। না, আমি অবশ্যই তাকে সরি বলবো। হ্যাঁ, আমি তাকে সরি বলবো। আমি তাকে টাকা দিয়ে সামনের দিকে নিয়েছিলাম, এই জন্য আমি সরি। আমি তাকে সহযোগিতা করেছিলাম, সেই জন্য আমি টাকা দিয়ে সরি। সামনের দিকে নিছেন, এটা কিন্তু ফায়দা এই কার ছিল? মেয়েটা যে এটা ফায়দা তথ্যটা আপনার দিয়েছে, ছিল। এই তথ্যটা সঠিক একটা নয়। মেয়েকে আপনি এভাবে অপমান করতে পারেন না। এটা সঠিক নয়। আপনি সে যেমন মিথ্যাবাদী, সে না, না, যা না, না, বলছে না, সব না, আপনি বানিয়ে কেন বলছে। বুঝছেন না? তো আপনি সে যা মিডিয়ার বলছে- একজন মানুষ, যেমন ও তেমন মিডিয়ার একজন আমি মানুষ। বলি, সময়টা এখন অনেক দূর এগিয়ে গেছে। সে যে ধরনের কথা বলছে, সেগুলোর যদি কোনো এভিডেন্স থাকে, সে বায়োলজিক্যাল আমি আপনার কাছ থেকে হ্যাঁ, এই আমি তো ধরনের বললাম ল্যাঙ্গুয়েজ যে DNA আশা test করো। করিনি। সে যে কি বল, সোফি, আমি তোমাকে তুমি বলি, হাসছো, তোমার লজ্জা করে না? সোফি, আমি তোমাকে বলি, আমার ব্যাপারটা, এর আগে আমি কত মেয়ের নাম এসব শুনেছি। আমার ব্যাপারটা আমাকেই তুমি শুনছো। আচ্ছা, সে যে আমাকে এতক্ষণ বলতে দাও। আমার চরিত্র নিয়ে বললো, এখন তো তার ওয়াইফ পর্যন্ত বলতেছে, তার মানে সে আগে অনেক মেয়ের সাথে এগুলো করছে। কি বলবো, কার না কার হচ্ছে বাচ্চা পেটে নিয়ে এসে সামনে Please, আমাকে বলছে, আমার সামনে কথা বলেন, আমি বলবেন বললাম না না। ডিএনএ টেস্ট করাইতে। তো আমি তো এখানে এমনি আসিনি, এটাই আমার হোক। কাছে যথেষ্ট প্রমাণ আছে বিধায় আমি এখানে আসছি। তুমি এটা নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারো, সে ডিএনএ টেস্ট করুক, তখন আমি দেখো তাকে কি করি। সে সে যে একটা এটা প্রমাণ করবে। প্লিজ, আপনি তুমি কেন খুশি বারবার হবে? এমন বলছেন না আকাশ রহমান? ওনাকে মুখ সে সামনে প্রমাণ কথা করবে বলতে এটা, বলেন আপনি, সে যে কিন্তু আমি আমি আমার হচ্ছে- লিমিটে থাকবো না। ওনার না হলে মান সম্মান নাই, বাট আমাদের তো আছে। আপনি দয়া করে আমাদের সংসারে আর আসেন না। আপনি কিভাবে বলতেছেন আমাকে এখন সরে যেতে? আমি তো বললাম যে আমার রিয়া, পেটে ওনার সন্তান আছে, রিয়া, তাহলে আমি কোথায় যাব? আপনাকে শুধু হাত জোর করে বলছি, আমাদের সংসারের মধ্যে আর আসেন না। দেখেন আপু, রিয়া। আমি কারো সংসারে ঢুকতে চাচ্ছি না, বাট আমার লাইফটা কি হবে? রিয়া, উনি একজন হাজবেন্ড, ওনার স্ত্রী, তারপরও যেহেতু আপনি এসেছেন, আপনিও তো ভুল করেছেন, আপনিও তো মোহে পড়েছেন, আপনিও তো লোভে পড়েছেন না? কারণ আপনি ওনার কাছ থেকে নেম, ফেম এবং মানি তিনটাই নিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমি যে তাকে ভালোবাসি, আমি যে তাকে অন্ধের মতো বিশ্বাস করছি, আর সে যে আমার থেকে এইভাবে ফায়দা নিল, উনি আমার কি হলো? বিবাহিত। না, আমার পেটে যে ওনার সন্তান, আমার কি হবে? আপনি আমাদের সংসারে আর আসেন না। আমি কোথাও যেতে পারবো না। আপনার তো যাওয়ার জায়গা আছে, বলেন।
আমার আমার কোথায় যাওয়ার জায়গা আমি আছে? কোথায় যাব বলেন? আমার পেটের সন্তানের কি হবে? দেখেন আপু, তুমি থামো, কিভাবে সখী। মুখ দেখাবো? তুমি থামো। আমি কোথায় যাব Calm down. বলেন? তুমি কিভাবে বললো আকাশ? একটা স্টুপিডের কথা কিচ্ছু আসে যায় না। আকাশ রহমান, আপনি বেসিক্যালি চুপ করো ভুল তুমি। করেছেন। আপনি ভুল তুমি কি করেছেন। দেখলে না আমি তোমার হাত ধরে আমার বাবা মার কথা না শুনে বের হয়ে চলে আসছি? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই বলো। তুমি এসব কিভাবে পারো বলো? আর কতকাল আমার এসব সহ্য করতে হবে? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে আকাশ। তুমি থামো, এগুলো মিথ্যে। আমি এগুলো কোথায় কোনোটাই যাবো? মিথ্যে না। রিয়া, না আমার কি হবে? আমি কোথায় যাব? উনিও যেমন প্রেগনেন্ট, আমিও তো প্রেগনেন্ট। আমার পেটেও তো ওনার সন্তান, তাই না? এই সন্তানের বাবা তো উনি, তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ ঠিক আছে আমি আনম্যারিড, বাট আমার সাথে তো ওনার সম্পর্ক ছিল। দেখেন আপু, আমার কথা হচ্ছে আমরা যেহেতু এখানে আসছি সুষ্ঠু একটা বিচারের জন্যই তো আসছি, তাই না? তো উনি এখন কি করবে? উনি কোন ওয়াইফের সাথে থাকবে নাকি আমার সাথে থাকবে? ওনাকে ডিসিশন নিতে বলেন। সফি, চুপ হও তুমি, থামাও কান্না। এগুলো মিথ্যে, এগুলো বানোয়াট, এগুলো কথা শুনতে নেই। থামাও তুমি। আপনি বারবার মিথ্যে বলে বিষয়টাকে এড়িয়ে চুপ! যেতে পারেন না। আকাশ রহমান, আপনার মতো একজন সম্মানিত মানুষের কাছ থেকে আসলে এমন একটা ভুল আশা করিনি। আপনি ভুল করেছেন। যদি আপনি মনে করেন, প্লিজ রিয়াকে সরি বলুন। আমি কোন জায়গায় ভুল করেছি সেটা আমি জানি। ওর মতো একটা মেয়ের কাছে সরি বলার আমার কিচ্ছু নেই। আমি ভুল করেছি একটা মানুষকে, একটা সাধারণ মানুষকে অসাধারণে পরিণত করায়। আপনার সামনে আসার যোগ্যতা তার ছিল না, সেটা আমি তৈরি করেছি তাকে। এটা সত্য, এটাই আমার ভুল। এখানেই আমাকে সরি বলতে হবে। ওইখানে আমি সরি বলছি যে এই ধরনের কাজ কখনোই করতে নেই। আপনাকে এখন প্রয়োজন কি জানেন? এই এতগুলো ক্যামেরার সামনে না আপনাকে জোতা দিয়ে আপনার গালে ঠাস ঠাস করে দুটো এখন আমি কি আমার বলতে sorry বলতে বাধ্য হবে? হচ্ছি আপু, কারণ ওনার কথাগুলো এতটা নিজ, উনি কিভাবে এতটা পল্টি খেতে পারে আমি সেটাই বুঝতে পারছি না। রিয়া, আপনি আসলে কি চান একদম স্পেসিফিক করে বলেন তো। আমি চাই সে আমাকে তার স্ত্রীর মর্যাদা দিক, কারণ আমার পেটে যেহেতু তার সন্তান আছে, অবশ্যই আমি চাবো যে আমার সন্তানও বড় হয়ে যাতে একটা বাবার পরিচয় পায়, তাই না? কিন্তু আকাশ রহমান বিবাহিত। হ্যাঁ বিবাহিত, বাট আমি তো জানতাম না যে সে বিবাহিত। সে তো আমাকে ঠিকই বলেছিল যে তার ওয়াইফের সাথে তার কোনো সম্পর্ক নেই, তারা দুইজন দুই প্রান্তে থাকে, কারোর সাথে কারো কথা হয় না, কোনো কিছু না। যদিও কখনো কথা হয় ফোনে নাকি টুকটাক কথা হয়, তাও কি ঝগড়াঝাটি, কোনো ভালো তো কোনো কথা হয় না। আমাকে সেটা বলছে যে তার ওয়াইফের সাথে তার টোটালি কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে যাবে। ইভেন সে তো আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করবে, তাহলে এখন কেন সে অস্বীকার করছে? হ্যাঁ, এখন তো আপনি জানলেন, তাহলে এখন আমি অবশ্যই চাই তার স্ত্রীর মর্যাদা পেতে। উনিও স্ত্রীর মর্যাদাতে থাকবে, আপনিও থাকবেন। হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে আপনার কোনো সমস্যা নেই। না আমার যেহেতু কোনো উপায় নাই, আমার যেহেতু কোনো রাস্তা নাই, তাহলে আমার মতে আমার জন্য এটাই বেটার। সে আগে প্রমাণ করে আসুক সে হচ্ছে আমার বাচ্চা ক্যারি করতেছে, এটা সে প্রমাণ করুক। হ্যাঁ আমি তো অস্বীকার করি নাই যে আমি প্রমাণ দিব না। আমি তো অবশ্যই বলছি যে ডিএনএ টেস্ট করানো হোক, তাহলেই তো বোঝা যাবে। ঠিক আছে, এটাই সবচেয়ে ভালো। সোফি, আপনি কি বলেন? আমি তো কোনোভাবে মেনে নিতে পারবো না, কারণ বাঙালি মেয়েরা আর যাই পারুক নিজের ভালোবাসার ভাগিদার তো আর কাউকে বানাতে পারে না। প্রিয় দর্শক, জটিল সমস্যা। একজন চাই দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে, আর একজন চান কোনোভাবেই ভালোবাসাকে ভাগ না দিতে। আর মাঝে আকাশ রহমান, তার জন্য এখন কি সিদ্ধান্ত সঠিক তিনি কেবল জানেন। এমনই হয় আমাদের সত্যগুলো, কখনো কখনো অপ্রিয় সত্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জীবনের এমন অসংখ্য টানাপোড়েনে অনেক সময় আমরা কি হই, কনফিউজড হয়ে যাই, তাই না? কিন্তু এই সকল লালসার কারণে বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে অনেকগুলো সুন্দর জীবন। এটা করতে যেয়ে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই জীবনকে এই ধরনের রিস্কে ফেলবেন না। জীবন তো একটাই, সেখানে স্বাচ্ছন্দ্যে থাকাটাই সব থেকে বড় কথা। আর তাই
আমরা জানি না আকাশ, সোফি আর রিয়ার সম্পর্কের পরিণতি কি। সবাই যে সম্পর্ক নিয়ে এমন দ্বন্দ্বে আছে ব্যাপারটা কিন্তু তেমন নয়। অনেকে সুখের সন্ধান করেছেন, সুখের সন্ধান পেয়েছেন। সুখে থাকতে গেলে প্রবল ইচ্ছা শক্তিও থাকতে হয়, এটা অবশ্যই মনে রাখবেন। সম্পর্কের আরেক নাম কি? স্যাক্রিফাইস, রেসপেক্ট। দর্শক, আজ এখানেই শেষ করছি আমাদের অপ্রিয় সত্য। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি নাজনীন হাসান চুমকি।